হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আমি আগেই বলেছি আমি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে থাকি। দেখুন বন্ধুরা, আমার বাগানের ফুল প্রতিদিন এতগুলোই ফুল ফুটে। 6-7খানা জবা গাছ লাগিয়েছি, টবেই লাগানো হয়েছে বড় বড় কন্টেনারে। রোজ আমি এখান থেকে 40-50খানা লাল জবা, সাদা জবা এবং 2 ধরনের গোলাপি জবা মিশিয়ে ফুল পাই। আমার এখানেও আমি নিত্য পুজো করি। উড়িষ্যার তো ফেমাস পুজো, তাই দেখুন সাদা জবাটা কত সুন্দর দেখাচ্ছে। সকাল হলে যখন গাছগুলোকে দেখি মনটা ভীষণ খুশিতে ভরে যায়। এমনকি আমি রোজ কুঁড়িগুলোও গুনে রাখি যে কালকে কতগুলো ফুল ফুটবে। এইটুকু তো জায়গা, জানেন তো, শহরে একটুখানি আলো বাতাস, গাছের সবুজ আবহ বা একটুখানি ফুল দেখতে পাওয়া খুবই সৌভাগ্যের কথা। জায়গাটাও বেশি নেই, রোদও সারাদিন পড়ে না, শীতকালে তো রোদ থাকেই না বলতে গেলে। তবুও দেখুন কত সুন্দর ফুল হয়েছে। রোজ হয়, আমার পুজোর কোনো অসুবিধা হয় না। দেখুন কি অপূর্ব লাগছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। আমি রোজ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। ফুলগুলো সব তুলে নিয়েছি, দেখুন এটা আমার ঘর। হ্যালো বন্ধুরা, এখন আমি বলবো কৃষ্ণ কে ছিলেন। এক কথায় যদি বলা হয় তাহলে কৃষ্ণ পরম ভগবান হন। পরম ভগবান তো অনেক নাম আছে, যার কোনো সীমা নেই। সেই সব নামের মধ্যে এক নাম কৃষ্ণ। কৃষ্ণ ভগবান আনন্দ কি মূর্তি, সবচেয়ে বেশি আনন্দ দেন, সবচেয়ে বেশি আকর্ষক। কৃষ্ণ বললেই বেশিরভাগ লোক মাখন, গোপিনী আর বাঁশি এইসব জানেন। কিন্তু মাখনের প্রতি লোভ বাস 8 বছর পর্যন্তই ছিল। গোপিনীদের সঙ্গ 16 বছর পর্যন্তই ছিল। 16 বছর বয়সে যখন শ্রীকৃষ্ণ গুরু সন্দীপা তাকে জিজ্ঞাসা করেন এবং বুঝিয়েছিলেন যে শ্রীকৃষ্ণর জীবনের উদ্দেশ্য কী, তখন সবচেয়ে প্রথমে উনি বৃন্দাবন ছেড়ে দিলেন। তারপর আর কোনো দিন আসেননি, আর কোনো দিন ফিরে আসেননি ওখানের সখা সখীর সঙ্গে দেখা করতে বা ওখানের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে। ওখানেই শেষ হয়ে গিয়েছিল ওই 16 বছর বয়সেই, যখন উনি যাচ্ছিলেন। আজ আমরা যখন কৃষ্ণ বলি তখন সবসময় রাধে কৃষ্ণ বলি। রাধে কৃষ্ণের প্রথমেই আসেন। কেন কি ওদের প্রেম সান্নিধ্য, ওদের প্রেম লীলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরো সংস্কৃতির কল্পনাতে এমনভাবে জায়গা করেছে যে আমরা কৃষ্ণ রাধে বলি না, আমরা রাধা কৃষ্ণ বলি। কিন্তু 16 বছর বয়সেই শেষবারের মতো রাধাকে কৃষ্ণ দেখেছিল, আর কোনো দিনও দেখেননি। আর 16 বছর বয়সে যখন শ্রীকৃষ্ণ যাচ্ছিলেন বৃন্দাবন ছেড়ে, তখন রাধার উদ্দেশ্যে বলেছিলেন, আমি এ বাঁশি তোমার জন্যেই বাজাতাম, এখন আমি যাচ্ছি, আর কোনো দিন ফিরে আসবো না, তাই উপহার স্বরূপ আমার এ বাঁশুরি আমি তোমায় দিচ্ছি। আর কোনো দিন বাঁশি বাজাবো না। আর কোনো দিন শ্রীকৃষ্ণ বাঁশি বাজায়নি, এরপর রাধাই বাঁশি বাজায়। 16 থেকে 21 বছর বয়স পর্যন্ত শ্রীকৃষ্ণ ব্রহ্মচারীর জীবন কাটিয়েছিলেন। এরপর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, ব্রহ্মচারীর মতো জীবন কাটায় এবং খুব কঠিন তপস্যা করেন। এরপরে শ্রীকৃষ্ণের পুরো জীবন রাজনৈতিক প্রক্রিয়া ও আধ্যাত্মিক প্রক্রিয়ায় কেটে যায়। আধ্যাত্মিক প্রক্রিয়ার মিলন করানোতে কেটে যায়। এর শেষ ধ্বংসের মধ্য দিয়ে হয়। শ্রীকৃষ্ণের প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সব শেষ হয়ে যায়, তবুও আমরা শ্রীকৃষ্ণের পূজা করি, শ্রীকৃষ্ণকে ভগবান মানি, ভগবান হিসাবেই পুজো করি। এখানেই বন্ধুরা আমি রাখছি। এখন আমি বলবো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ
ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো।